ওনার তো কষ্ট অন্য কোনো বাজি এখানে বড় করে হন না হইলে জাগানো মদিনা সাই সালাতুন ইয়া কুম লাওয়ারিস গুনাহগারল হাসরের মানত রহমতের সাদর জাহান মুস্তাফার তো ঠিক না লাওয়ারিস গুনাহগারল হাসরের মানত রহমতের সাদর জাহান মুস্তাফার তো হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলে জাগানো মদিনার রাখিয়ায় সুসায় হলে জাগানো মদিনার রাখিয়ায় সুসায় সালাতুন ইয়া কুম ফারি তারাও যারা আসিল মদিনাত হইত না ফারি তারাও যারা আসিল মদিনাত মদিনা সে আইলো না কি হিসায় আইলো জান্নাত মদিনা সে আইলো না কি হিসায় আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার হি কিছুই মাশাআল্লাহ খোদার দুনিয়া তার সাইবার হি কিছুই নাই হলে জাগানো মদিনাত রাখিয়ে তো সাই সালাতুন ইয়া কুম খাদ্য জমা করে দে হসিরে নি কি কি মানুষ পিঁপড়া অন্তত কাজের বাজে তো নিয়ে নলে শিখো ইন্দুরে খানা জমা করে ইন্দুরে কি সাজরি করে না অনিমিক্ষে মানুষের ধান খেত ধান টান খাড়ি গোলা খাড়ি ছলির ড্রাম খাড়ি জন্মার দরকার আর মানুষও সৎ ঘোষ জনগণের হক জামাই বউর হক বউ জামাইয়ের হক বাই বোনের হক বনে বাইয়ের হক এই অনাথর কষ্ট লারবার লাগ এই আর ওয়াইজ ইন বোধকে তুন ফুরাইব কারণ জিগিন সমাজত নাই ইন থয় বাইর গিতম যায় যারা খুব মনোযোগ মানুষও খানা জমা করে চল কিনতে গেলে 50 কেজি ওলা বস্তা 25 কেজি লাগবে নলয় নামাতার কা ইয়া রোজা ইয়া 5 কেজি ওলা আর দাজত বলে এখন সোয়াবিন 5000 বিলকর 5 কেজি ওলা গাইবে কি দে বোধ কে 800 বারো লেবে লিয়ে তো পয়সা আছে তো করুন হ্যাঁ খুব শুনুন খুব মনোযোগ আমার রসুল এরকম সংকট সৃষ্টি যারা করে খাদ্য গুদাম যারা করে এই সমস্ত ব্যক্তির উপর লানত করেছেন এবং এদেরকে আমার রসুল গুজামজাত করতে নিষেধ করেছেন এটা আমার রসুলের আদত এটা নবী রসুলের আদত নয় খুব মনোযোগ ওই যে হাদিস বলতে চেয়েছিলাম আবু বকর তুমি আজকে এতিমকে কেটে দিয়েছ জি হুজুর আমার নবী বলেন আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আর একটা আমল ইয়া রাসূলুল্লাহ করেন হুজুর সাহাবায়ে کرام বসে আছে আমার নবী জিজ্ঞাসা করলেন আজকে কে রোজা রাখছো
সিদ্দিক আকবর রোজা রেখেছে। আজকে জানাজার নামাজ ইমানদারের দাফনে কাফনে উপস্থিত কে ছিলে? সিদ্দিক আকবর উপস্থিত ছিল। আজকে এতিমকে খেতে কে দিয়েছে? মিসকিনকে খেতে কে দিয়েছে? আবু বকর সিদ্দিক দিয়েছে। আমার নবী বলেন আমি আরেকটা আমল যাচাই করব। ফামান আদামিন কুমুল ইয়াউমা মারিদান, ও আমার সাহাবী তোমাদের মাঝে কোন সাহাবী আছো আজকে কোন রোগে আক্রান্ত ব্যক্তির সেবা করেছো? এমন সাহাবী তোমাদের মাঝে কে আছো? এই প্রশ্ন নবী করতে দেরি قال আবু বকর আনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গিয়ে বলেন নবী গো আমি আবু বকর সিদ্দিক আছি, আমি আজকে সুতত আমলটা করেছি। একজন রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন আমি আবু বকর করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া গৌসুল দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, দেখেছেন তো অনারার ভিতর খনাজন আজি এইরকম হয় কেন কাম্বালা হাম গুজন দেয় বোধকে মসজিদ গিয়ে দিয়ে শুধু ঠিয়া ফকড় লয়, ঠিক না? বড় করে খন না বোধকে মসজিদ গিয়ে দে মা বাবার লোক সহ্য করি নজাদুল কথা না কর গেইদার বতর কথা বলতে আমল গজ্জিতে বোধ আমল নাকেস স্বয়ং সম্পূর্ণ নয়। কারণ ওরা নামাজ পড়তে গেলে একটা সৌদে চুরি করি এসব নামাজ দরকার রুকুত গেইদে একটা রুকু চুরি করে না বুঝলো? এই কথা তো জীবন কদিন নিল টিয়া বুঝে স্বর্ণ শান্তি চুরি করে এখন যে অবস্থা করে চুরি ডাকাতি হওয়ার গোটা দেশত তারা চোখে দেখতে লেখ স্বর্ণ টিয়া পয়সে ইন চুরিও তো ইন আরাউন নেই হুজুর এরকম নামাজ চুরি করে তো হঠাৎ যেগুলো নেই নামাজ চুরি করে তো নামাজ না ভরো তুন নামাজ না ভরো তুন তো ডাইরেক্ট না ভরে নামাজ চুরি করে তুন নামাজ ফরিং নল রুকু সইদে চুরি করে তুন ইনকি নামাজ ফরিং নল নাকি নামাজ না ফরিং নল মানে তো কষ্ট হওয়ার পারলাম বারবার বুঝো করি মন খারাপ হবো না কোনো বোধকে বড় দুজোর করলে রসুল কর খাদিস রাতে বিরক্ত লাগলে আইন কই মেরে সালাতুন আমার নবী বলেন সাহাবীরে আমার কিছু আমার সাহাবী এমন আছে যারা সিজদা চুরি করে নামাজ চুরি করে। ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে চুরি করে? আবার আমার নবী বলেন কিছু আমার সাহাবী সিজদায় যায় খড়া যাতে সিজদা যায় সিজদা যায় রে এক রাহাত সৌদে খবো কেনা হতা হন না খবো তো খদুন আছে করলে ওইটা নিয়ে সৈয়দ গিয়ে দিন তো খদে একবার ফিচ্ছে যাওয়া আবার সামনে এই তিন করে দরকার কি একবার যা তাসি এটা একবারে হসপিটাল খলাব গো একবারে তুলে আবার আর দুও দিন মারা আগে এই লোক তো আজানা নাই ইনকে আমি ইজ্জত কই দিন এখন আচ্ছা ইনকি নামাজ পড়তে গেলা না নামাজ চুরি করতে গেলা দেয় জুতা চুরি করে দিতে অন্য কথা নামাজের বেশে জুতা চুরি করে দিন অন্য কথা ইটা তো সয়দে চুরি করে দেয় ইটা তো জুতা চোর বোধ বালা এসব ঠিক না ঠিক বড় করে তুই নবললে একবার নবচ্ছি কিন্তু সৌদে গেলে চুরি করো আর নবই তুমি সৌদে চোর আর গেল তেল নৃত্য বাজে আর কদন আছে রুকুজ যায় আজ ওয়াজ কিন্তু আমলের ওয়াজ কদন রুকুত গিয়া রুকুতুন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। এভাবে কিছু দোয়া আছে। আরে এই তিন দোয়া তো করতো নিয়া সামি আল্লাহু লিমান হাদে উর্দু হড়ে ইতো হদ যাতে রুকুত আসি যাতে নিচে জম্বরবার উর্মিকে যা লাভ কি এনে রুকুত গাই তুন রুকুত না তসবিহ ভরিলে না আওয়াজ হই দেখি গুরু উর্কে নিচে মিকে গাই কই আর উর্মিকে উড়ে হাক্কু ইকে নামাজ ধরিলে দে না রুকু চুরি করিলে দে তো জুতা সর বহুত পালা এসব নামাজ দরকার। এইরকম আদত অভ্যাস আর সমাজত আছে না? যখন আছে না, আল্লাহ এই সমস্ত ত্রুটি যুক্ত ইবাদত উত্তম আর হেফাজত করি, ত্রুটি মুক্ত ইবাদত করিবে তৌফিক দাও। আবু বকর, এই চারটা আমল তুমি করেছো। জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এবার বুঝে পেল সাহাবীদের মাঝে সবচাইতে বেশি আমলদার সাহাবীকে। আমার নবী হযরতে আবু বকরকে বডুকের মধ্যে পেলেন। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই আমলগুলা আমার যে উম্মতের কাছে থাকবে সে এই আমলগুলাকে তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই হাদিসে এক নাম্বার কিসের কথা? রোজার কথা বল না, কিসের কথা? এটা নফল রোজা, ফরজ রোজার কথা না। এবার আসেন আমাদের সামনে 2 দিন পর আসতেছে রোজা, মাহে রমাদানুল মুবারক। এবার আসেন সে রোজার দিকে যায়, একটু ফরজ রোজার দিকে যায়। এই হাদিসের 4টি কথা আমি প্রথমটা নিয়ে শুরু করলাম। এটা হচ্ছে মাহে রমজান শরীফের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজার কথা বলেছে, এবার আসি একটু ইসলামের প্রথম যুগের রোজার রাখার সিস্টেম কেমন ছিল। ইসলামিক যুগে প্রথম যুগে রোজা রাখার সিস্টেমটা কেমন ছিল। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে, আমার রাসূলের সামনে কিছু সংখ্যক সাহাবী ওরা রোজা রাখতে বেশি কষ্ট পেত। ইসলামের প্রথম যুগে রোজা রাখার সিস্টেম কি? ইসলামের প্রথম যুগে রোজা রাখার সিস্টেম হলো মাগরিবের আজান বা মাগরিবের পর কেহ যদি ঘুমে যেত তাহলে আগামীকালের তার রোজা শুরু হয়ে যেত। ঘুম গেলে হালিয়ার রোজা কি এসব নামাতের বলে হুজুর কোথায় পাবেন? কোরআনে পাক বলুন, কোরআনে পাক সূরা বাকারা শরীফ একেবারে 1 নাম্বার 2 নাম্বার এই পারাগুলা 3 একেবারে কত সুন্দর চমৎকার করে বললেন। প্রথম নাম্বার পারা আমার আল্লাহ বলেন, উহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামে আররাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের মাতাহাতিন শানে নজুল কোলে দেখুন আমার রাসূলের সাহাবী হযরত সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী, এই দুইজনের কারণে আল্লাহ পাক আমাদেরকে সেহরি খাবার সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবী খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। আগের যুগে রাতের বেলা বিবির সাথে মোজামেয়াত করা, বিবির সাথে বিবিকে সঙ্গ দেওয়া আগের যুগে, ইসলামের প্রথম যুগে কমপ্লিট হারাম ছিল, হারাম ছিল, হারাম ছিল। আর এটাকে আমার আল্লাহ হালাল করেছেন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক থেকে আসছেন, এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো রাতের বেলা একটা অন্যায় করে ফেলেছি। বলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা আমি আমার বিবিকে সঙ্গ দিয়ে ফেলেছি, আমি আমার বিবির সাথে মোজামেয়াত করে ফেলেছি। আমার রাসূল বলেন, তাই নাকি? বলেন, জি হুজুর।
কারণ সাহাবায়ে কেরাম এরা কিছু কোরআন সুন্নাহ বিরোধী অন্যায় করার সাথে সাথে কিছু অন্যায় এদের হয়ে গেল, সাথে সাথে এসে আমার রাসূলের সামনে অনুতপ্ত হতেন, আমার নবীর কাছে এসে সিলিন্ডার হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি, বউ জামাইয়ের সাথে মিথ্যা কথা বলে, জামাই বউয়ের সাথে মিথ্যা কথা বলে, ছেলে বাবার সাথে বলে, বাবা ছেলের সাথে বলে। এইভাবে আমরা এই সমস্ত অন্যায়গুলা, চুরি ডাকাতি জেনা বদমাশি, এইভাবে মদ ইয়াবা জোয়া পেন্সিল ইয়াবা এগুলা আমরা করে যাচ্ছি, কিন্তু কই তওবা করার আদত আমাদের কাছে কম। ঠিক না বেটি? কম। এবং কি সব কতরাই দেয়াড়িও তওবা করানোর কোনো কথা তাই। গভীর মনোযোগ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অপরাধটা করে ফেলেছি। আমার নবী বলেন, আচ্ছা তুমি এটা করেছো? জি হুজুর। দেখা গেল সামনে আরেকজন সাহাবী, ওনার নাম হযরত সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। ইনি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো বেশি কষ্ট পাচ্ছি। আমার নবী বলেন, ওগো আমার সাহাবী সারমা বিন কায়েস, রোজা কি তোমাকে কষ্ট দিচ্ছে নাকি? তুমি একবারে দাঁড়াতে পারছো না, হেলে দুলে পড়ে যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ জি। আমার নবী বলেন, বলো না সাহাবী কি হয়েছে? হুজুর আমি গত পরশু হুজুর আমি পাহাড়ে গেলাম, জঙ্গল থেকে। হুজুর আমি দরিদ্র সাহাবী, বড় দরিদ্র সাহাবী। হুজুর আমি পাহাড়ে লাকড়ি খুঁজি, বন জঙ্গল খুঁজে সেখান থেকে লাকড়িগুলা, শুকনো লাকড়িগুলা হুজুর আমি একটা আড়ি বাঁধি সংগ্রহ করেন, এগুলাকে আমি বাজারে নিয়ে বিক্রি করি। হুজুর রোজা রেখে আমি শুকনো লাকড়ি সংগ্রহ করলাম, সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলাম। হুজুর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইফতারের টাইম হবে। হুজুর আমি এগুলা বিক্রি করে যা দিনার দিরহাম পেয়েছি, এগুলা দিয়ে কিছু খাদ্য ক্রয় করলাম। খাদ্য ক্রয় করে এগুলা আমার বিবির হাতে দিলাম। আমার বিবি এই খাদ্যগুলা ইফতারের জন্য ইফতারি বানাচ্ছেন, খাবার বানাচ্ছেন, খাবার রেডি করছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইতিমধ্যে আমি যখন একটু ঘরে শুয়েছি, হুজুর স্বাভাবিক শরীর ক্লান্ত, এমন ক্লান্ত। হুজুর আমি একটু যখন আরাম করার জন্য শুইলাম, হুজুর আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমিয়ে গেলাম, বিবি আমার খাবার গোলা রেডি করে আমাকে ডাকতে আসছে, উঠেন উঠেন উঠেন। ইনি উঠে গেলেন, বলেন খান। ইনি বলেন, তো আমি তো আর খেতে পারবো না, আমার আগামী কালের রোজা শুরু হয়ে গেছে। কারণ ঘুম চলে আসা মানে কি আগামীকালের রোজা, সেহেরি খাওয়ার সুযোগ ছিল না। সাহাবী খেতে পারেন নাই, না খেয়ে এইভাবে রোজা রেখে দিলেন। আর তো আজানা নেইলে ওয়া খনে কি আই ফয়তে তাম না ভাই এসো নামাতের আচ্ছা যাও এসা যাও গুমজত দে দরকারি কথা। আরে এই তিন আওয়াজত গুম কে গরে দাও সাসা সালাতুন ইয়া मुनव्वर है मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे, गमों के धूप में वो सा या जुल्फे दोता कर दे। सलातुन्या এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা, বলেন 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, যার প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, বলেন 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সালাতুন্নিয়া আল্লাহ
আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন সবে কদর এর ভেতর পেয়েছি মোরা রহমত, সেদিন বয়ে চলে জ্বর না দ্বারা, ঠিক না? একতরে এসো সবে, একতরে এসো সবে ভুলে বেদনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, সালাতুল্লাহ। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর বয়ে রোজা রাখলে কত যে সম্মান, ঠিক না? খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর বয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস তাদের ঠিকানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, সালাতুল্লাহ। হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আগামী এর পরের দিন রোজা শুরু হয়ে গেল, না খেয়ে 2 দিন রোজা রাখলাম। হুজুর দ্বিতীয় দিন আমি বাজার থেকে লাকড়ি বিক্রি করে খাদ্য নিয়ে বিবিকে দিলাম। হুজুর শরীর যায় না, সামনের দিকে আমার শরীর একেবারে কমজোর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াতে পারছি না, নামাজে দাঁড়ালো পড়ে যায়। হুজুর বিবিকে দিলাম, আরাম করতে গেলাম, তাও আমার দ্বিতীয় দিন আমার ঘুম চলে আসছে। হুজুর বিবি ডাকলো, আমি দ্বিতীয় দিন খেতে পারলাম না, আমার তৃতীয় দিনের রোজা শুরু হয়ে গেছে। কয় দিনের? তৃতীয় দিনের রোজা শুরু হয়ে গেল। এই জন্য আমি বেশি কষ্ট পাইতেছি। আমার নবী বলেন, সাহাবী অপেক্ষা করো, কঠিনত্ব ইসলামের ব্যাপার নয়। এবার আমার নবী অপেক্ষা করছেন, আমার আল্লাহ কি পাঠাবেন। আমার আল্লাহ জিবরিল আমিন কি ডাক দিয়ে বলেন, জিবরিল দেরি করিও না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। উহিল্লাত, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নিয়ে যাও, এই আয়াত নিয়ে আমার নবীকে বলে দাও, আজকে রাত্রেকে হালাল করে দিলাম। লাইলাতুস সিয়ামে আররাফাসুহু ইলা নিসাইকুম, আমি আমার হাবিবের উম্মতদের জন্য রাতের বেলা এতদিন বিবির সাথে সহবাস করা, বিবিকে সঙ্গ দেওয়া মাহে রমজানের রাতে আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম। আজকে থেকে আমার ফারুক আজম, আমার হাবিবের উম্মত ফারুক আজমের কারণে আমি আল্লাহ আজ রাত থেকে রোজার বেলায় স্ত্রীর সাথে সঙ্গ দেওয়া হালাল করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে এখন কিছু ইসলামী দল আছে, ইসলামী বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আর একটু জোরে বললেন না, নাউজুবিল্লাহ। এরা এখন বিচরণ করতেছে, এরা এখন আমাদের সমাজে, এদের বড় বড় হুজুররাও আল্লাহর নাম নিয়ে নায়িকা দেখতে বলতেছে। এদের বড় বড় হুজুররা ফেরাউনকে চাচা বলতেছে। ওর মিশর কায়রোতে গিয়ে ফেরাউনের কমবক্তের সে কি বড়ি দেখে ডাক দিতেছে, চাচা কেমন আছো? আরে আমি বলতেছি না আর কি। এইরকম হুজুররা, তাদের এই হুজুরদের যেই দল, সেই দলের প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী সাহেব, ইনি লিখেছেন, বলেছেন
যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। একটু জোরে বলেন না। যারা নাউজুবিল্লাহ না কয় তারা এই পার্টি পাল্লা, কারণ এটা তো গুরুকুর নামে বিরিয়ানি খাই দিচ্ছি বড় করে খনা নাউজুবিল্লাহ। যদি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হয়, তাহলে তোমরা যেগুলো জামাত ইসলাম আছো, শিবির করো, দার ভাই হল আছো, তোমরা সেহেরি না খাইও। অবদা ইতরা সেহেরি খাইতে তুনো। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে তোমরা সেহেরি খাইও না। সেহেরি খাওয়া যারা, সাহারি খাওয়া যারা, রোজা রাখিও। কারণ এই যে বিবির সাথে রাতের বেলা সেহেরি খাওয়ার টাইম যেখানে শেষ, ততটুক পর্যন্ত বিবির সাথে সংযোগ, বিবির সাথে মোজামিয়াতের ও টাইম ততক্ষণ শেষ, যতক্ষণ সেহারি খাবার সময় শেষ ততক্ষণ। বাকি সময়টাতে রাতের বেলায় বিবির সাথে সংযম করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইটা যে হলো, এই সিস্টেম যে হলো, স্বামী স্ত্রীর জন্য একটা বড় নেয়ামত। আল্লাহ এই বিধানটা পরিবর্তন করে দিলেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এটা কি সাহাবায়ে, এটা কি সত্যের মাপকাঠি নয়? তাহলে তোমরা দিলে রোজা বিও নগজ্য বউল না দেখো। এই জন্য বলতেছি এরা আসল ইসলামী নয়, এরা হচ্ছে মওদুদের ইসলাম। আসল ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আমাদের সুন্নিদের ইসলাম। ঠিক কিনা বড় করে রোজা তোমার কি দিব? রোজা আইবুদের সামনে তাল্লাই ইনশাআল্লাহ। সালাতুন আলাইকুম আমি নবীজির পাগল, আমি মদিনার আমি নবীজির মদিনার পাগল, মদিনার দুলে বালি মোরে, মদিনার দুলে বালি মোরে নয়নের কাজল। আমি নবীজির আমি মদিনার পাগল। সালাতুন আলাইকুম আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন না। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আরে নবী প্রেম দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির আমি মদিনার পাগল, আমি নবীজির মদিনার পাগল। সালাতুন আলাইকুম নবীর আওলাদ যখন দেখি, মনে বড় আশা রাখি। সুবহানাল্লাহ বলেন না। নবীর আওলাদ যখন দেখি, মনে বড় আশা রাখি। চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমি নবীজির আমি মদিনা মারহাবা, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন আলাইকুম শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। ঠিক না? শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর বেশে ওঠে, বুকের ভেতর বেশে ওঠে মন আনন্দের ডোল। আমি নবীজির আমি মদিনার মারহাবা, আমি নবীজির
সবাই বলেন না মারহাবা, আরো যারা বলেন মারহাবা। দেখেন আর শুনেন, তাহলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবারে এরপরে একেবারে আয়াত পাশাপাশি হযরতে সারমা বিন কায়েস ইনি যে নায়কে 3 দিন রোজা রাখলো, সেহরি খাওয়ার সিস্টেম আসছে এই সাহাবীর কারণে। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে রোজাতে বিবির সাথে মেলামেশা সহবাস করার নিয়মটা আল্লাহ চালু করেছেন। আর হযরতে সারমা বিন কায়েস, এখন আমরা মাহে রমজান শরীফের সাহরি খায়, কোরআন শরীফের মধ্যে আছে হাইতাল আবিয়াস। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ সাদা এবং যে আমরা যে সময় আগে হইতো ওয়া সুবহে সাদাক অন রাত পর্যন্ত জিয়ানরা কোরআন শরীফ হাইতাল আবিয়াস বলেছেন। এই যে কোরআন শরীফের এই আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ হযরত সারমা বিন কায়েসের কারণে। আমার এই নবীর সাহাবী যখন ঘুম আসলে সন্ধ্যাবেলা রোজা শুরু হয়ে যেত, আমার আল্লাহ বলেন হাবিব আমি আজকে থেকে রোজা রাখার সিস্টেম পরিবর্তন করে দিলাম। আপনার এই সাহাবী 3 দিন না খেয়ে রোজা রেখেছে, নবী গো আমি আল্লাহ আজকে থেকে পরিবর্তন করে দিলাম বিধান যে মাগরিবের পর সে খেয়ে ঘুমিয়ে গেল, একেবারে ঘুম থেকে উঠে ওই যে সুবহে সাদিকের রাত পর্যন্ত সেহরি খাওয়ার এখন যে লাস্ট টাইম যেটা আছে এই টাইম পর্যন্ত ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে এরা সেহরি খেতে পারবে। চিৎকার দিয়ে বলুন সাহাবী যে সত্যের মাপকাঠি নয় বলতেছেন। আমাদের দেশে এই বেয়াদব তথাকথিত জামাত ইসলাম চলে, তোমারা রোজা সাহারি না হাইও কথা বলে ঠিক কিনা? এদেরকে প্রশ্ন করেন না, বলে সাহারি খাবার বিধান আসছে কোন কারণে, বল কারণ বলো, আয়াতের শান নজরুল বলো। এই জন্য বলতেছে এরা আজল ইসলাম না, এরা বন্ড ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অনাতে বিরক্ত লারবালার দল্লাদ দান হতে সুন্নিয়ল লড়াই আরো কোরআন সুন্নাত দিয়ে কথা কই। আমাদের অস্ত্র শস্ত্র এসএলআর এসএমজি নো টানে দিবে না, তলোয়ার নয়, লাঠিবাস নয়, বোম নয়। আমাদের আসল অস্ত্র হচ্ছে কোরআন এবং আমার রাসূলের সুন্নাহ হাদিস। ঠিক কিনা বড় করে আমাদের আসল দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টি হচ্ছে আমাদের শরীয়তের মূল উসুল, মূল নীতি। আজকে মানুষদেরকে গোমরাহ করতেছে। সাবধান থাকবেন এদের থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি জ্ঞানের ছবি। ঠিক না? তুমি নূরের নবী, তুমি জ্ঞানের ছবি, তুমি যে নূরে মুজাসসম, তুমি যে নূরে মুজাসসম, সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, মারহাবা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি যে নূরে মুজাসসম, তুমি যে নূরে মুজাসসম, সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও
ও গো কাম তুমি মদিনা ওয়ালা সালাতুন ইয়া কুম তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি ঠিক না তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূর মুজাসসম তুমি যে নূর মুজাসসম সাল্লাল্লাহু আলা কাম মদিনা ওয়ালা ও গো কাম তুমি মদিনা ওয়ালা সালাতুন ইয়া কুম তুমি হৃদয়ের সারা সুবহানাল্লাহ বলেন আরো জোরে ঘুমাই না কোনো খতম করবার লোককে দিই এবার আসেন রোজা যারা রাখে না এবং রোজারা যারা রাখে এদের পজিশন কত বড় দরকার আছে সামনে যত রোজা এর পর আর কি আল্লাহ রলিউলের কথা বলে দিয়ে কইম উগ্গা হাদিস দু হাদিস কইম বিরক্ত লাগ না কোনো মাইক তো বহুত দূর দূর দিই মাশাআল্লাহ মাই বল উন্নয়ন করতে না পারে উন্নয়ন না খুব মনোযোগ আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি নুজাতুল মাজালিস কিতাবের ভিতর এই হাদিস বর্ণনা করেছেন নোট করেছেন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মুসা আলাইহিস সালাম বললেন আকরাম ইয়া রব আকরামতানি বিতাকাল্লুম ও মাওলা আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ তুমি আমাকে সম্মানিত করেছো আকরামতানি বিতাকাল্লুম আমি মুসা তোমার সাথে কথা বলেছি আল্লাহ তুমি আমার সাথে কথা বলেছো আমি মুসা তোমার সাথে কথা বলতে পেরে আমার নামের পাশে লকব লেগেছে কালিমুল্লাহ আমি সম্মানিত হয়েছি আল্লাহ তুমি সম্মান আমাকে দিয়েছো সুবহানাল্লাহ বলে তোমার সাথে কথা বলার মাধ্যমে আমি মুসা কি হয়েছি সম্মানিত হয়েছি এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন ফাহাল আতাইতা হাদান মিসলা যালিক ও মওলা মুনিব খালেক আল্লাহ আমি তোমার বড় একজন নবী আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই ফাহাল আতাইতা হাদান মিসলা যালিক আমার মতো সম্মানী আর কোন তোমার বান্দা কি তুমি করছো কিনা সুবহানাল্লাহ ফাহাল আতাইতা হাদান মিসলা যালিক আমার মতো এরকম সম্মানিত আমাকে যেভাবে সম্মানিত করেছো এইরকম অন্য কোন তোমার বান্দাকে আমার মতো সম্মানিত করেছো কি সম্মানিত এরকম কোন তোমার বান্দা আছে না বানাইও না কথা তুমি তাইলে মুসা আলাইহিস সালামের কানা খাও না সুবহানাল্লাহ ফাওয়াল্লাহু আলা মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে না দুজুরো রায় দেখি তাবরক ডাবল আছে ডাবল আগে রুহানি কিন্তু দেখানা ফরদির ফেডার গো দিম আর বদ্দা জোগাড়ে কি আছে ফেডার গো আগে রুর গুলো আগে খানা আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী
নবী রে তাই তো হতো আখিরে হয়তো মনে করছিলাম মানে যাবো মানে আর তো প্লাজার তোরা ইয়ে তো হতুনলে বুঝির বাজি ভিতরে যদি নবীর মহব্বত থাকে এডে এসকত আলিবে এডা গুমজাত করতো না আর বাইরে দূর করতো আমার মনের গড়ে দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার দয়াল নবী নবী রে দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগি ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতাম আমি ইয়া রাসূলুল্লাহ হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আমার মনের গড়ে রেখে চিজারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে সালাতুল্লাহ আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মুসিবত না হইও কারণ সুন্নি হলে নবী রাসূলের সানাত বেয়াদি দিলে শব্দ না হয় কথা বলেন ঠিক কি না ভিতরে কদে এগুলো আমরা বলি না নবী রাসূলের শানে গুস্তাখি হয় বেয়াদি হয় এমন শব্দ বলা যাবে না আই নগদরি তারা কই দিন না গিলো পুরো দুনিয়া জানে রাসূলের কি করুন হায় রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে সালাতুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ফাহাল আতাইতা হাদাল মিসলা যালিক আমার মতো এরকম সম্মানিত তোমার অন্য কোন বান্দাকে করেছো কি এরকম আমার মতো সম্মানিত অন্য কোন তোমার বান্দা আছে কি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে তুমি আমার সাথে কথা বলার মতো আমাকে সম্মানিত করেছো আমার নাম কলিমুল্লাহ আমার আল্লাহ ওহী নাযিল করলেন ও মুসা আছে 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 আল্লাহ আমি মুসা চাইতে আরো বেশি সম্মানিত বলে জি আছে আমার আল্লাহ বলেন মুসা শুনো হাদিস অনেক লম্বা আমি যা যা এখানে আমার প্রয়োজন হবে বলছি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমি এদেরকে এখনো পাঠাই নাই আখরিজুহুম ফি আখির জামান আমি আল্লাহ এদেরকে আখিরি জামানায় দুনিয়ায় পাঠাবো সুবহানাল্লাহ
ওয়া আকরিমুহুম বিশাহরি রমাদান, আমি আল্লাহ এদেরকে তুমি মুজার চাইতে আরো বেশি সম্মানিত করব মাহে রমজানুল মুবারক মাস দিয়ে। মুসা, তোমাকে রমজান মাস দিই নাই, তোমার উম্মত পাই নাই, আমি আমার এমন কিছু আমার বান্দা আছে তুমি মুসার চাইতে আরো বেশি সম্মানিত আমার কাছে। আল্লাহ কি দিয়ে করবে? আমার আল্লাহ বলেন, এক নাম্বার শাহরা রমজান, মাহে রমজান শরীফের রোজা দিয়ে আমি আল্লাহ এদেরকে সম্মানিত করব, ওদেরকে পাঠাবো সবার পরে। এরা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আমি এদেরকে আখিরি জামানায় পাঠাবো। ও আল্লাহ, তুমি এদেরকে রোজা দিয়ে সম্মানিত করবে? বলে জি হ্যাঁ। একটু প্র্যাকটিক্যাল বলো না। আমার আল্লাহ বলেন, মুসা তাহলে শোনো। আচ্ছা, আপনারা আমাকে বলেন, যারা রোজা রাখে, রোজাদার, বাস্তবিক রোজাদাররা সামনে ইফতার নেওয়ার সাথে সাথে খুশি হয় কিনা? জোর হ। মানুষ ওরে কোটি কোটি টিয়া দিল, ইবে টিয়া হবে আরো দো, আরো দো, আরো দো, আরো দো, আরো দো। জিন সেভেনসন চাহিদার শেষ নাই। অর্থনীতি, অর্থ অনর্থের মূল, ঠিক কিনা? চাহিদার অভাব নাই। যত দেবেন তত চাইবে, যা দিবেন তা চাইবে, আরো দাও, আরো দাও। চাহিদার অভাব নাই, চাহিদার অভাব পূরণ হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, মুসা শুনো শুনো, মাহে রমজান শরীফের রোজা যখন আপনি রাখবেন, রাখার পর রমজান শরীফের ইফতার সামনে নিলি রোজাদার খুশি হয়, এমন খুশি হয় পুরা পৃথিবীর রাজা বাদশা, পুরো পৃথিবীর দ্বন্দ্বলত দিয়ে দিলে এমন খুশি হবে না যেই সময় রোজাদার ইফতারের সামনে নিয়ে, ইফতার সামনে নিয়ে খুশি হয়, এমন খুশি, ঠিক কিনা? এটা কেন বোখারী হাদিস আছে, আপনারাও জানেন, আলামের জমানে এগুলো আপনারা শুনেছেন। রোজাদারের দুইটা খুশি, ইনদা লিকায়ে রাব্বিহি ওয়া ইনদা ফিতরিহি। একটা হচ্ছে ইফতার সামনে নিয়ে প্রথম খুশি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যখন বান্দার দিদার হয় তখন দ্বিতীয় খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, এবং কি হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, এটা সহিহ হাদিস বুখারীর। এবার আসে এটার প্র্যাকটিক্যাল। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কারোর সাথে কথা বলি না। শুনে নেই রোজাদাররা, যারা রোজা রাখবেন আর যারা রোজা রাখেন, না যারা রোজা রাখেন, উভয়ে শুনেন। আমার আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি। বলে জি হ্যাঁ। কোথায় বলছি? বলে আল্লাহ তুর পাহাড়ে বলছেন। আল্লাহ আমি বলেছি আর রাব্বি আরিনি, আল্লাহ তুমি বারবার বলেছো লান তারানি। এরপর আমি যখন বললাম, আমি মুসা যখন মানি না, আল্লাহ তুমি 70,000 নূরের পর্দাকে হটাইয়া যারা পরিমাণ তুমি নূরের তজল্লি যখন দিলে, ফাহাররা মুসা সায়কা, আল্লাহ তুর পাহাড় জলে পুরে এটা ছাই ছাই হয়ে গেল। আমি মুসা একেবারে গড়াতে গড়াতে তুর পাহাড়ের উপর থেকে নিচে পড়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। মুসা আলাইহিস সালাম গড়াতে গড়াতে বেহুশ হয়ে তুর পাহাড়ের নিচে চলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, মুসা আমি তোমার সাথে কথা বলছি। বলে জি হ্যাঁ আল্লাহ তুমি বলেছো। আমার আল্লাহ বলেন, মুসা মাঝখানে 70,000 পর্দা রেখে কথা বলেছি। ও মুসা শুনো, মুসা শুনো, উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মত, আমার বান্দা বান্দানি যখন রোজা রেখে যখন ইফতার করবে, ইফতার যখন সামনে নেবে, আর ফাউল হুজুব বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম। ও মুসা তোমার সাথে কথা বলার সময় 70,000 পর্দা হেজাব রেখে কথা বলেছি। 70,000 হেজাব, 70,000 পর্দা, নূরের পর্দার ভেতর থেকে আমি আল্লাহ কথা বলেছি। মাঝখানে 70,000 নূরের পর্দা। উম্মতে মুহাম্মাদি যখন রোজা রাখবে, রোজা রেখে ইফতার যখন সামনে নেবে, আর ফাউল হুজুব বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম, ইফতারের সময় উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মত এবং আমার বান্দার মাঝখানে আমি আল্লাহ একটা পর্দাও রাখি না, একটা পর্দাও রাখি না। আর ফাউল হুজুব সমস্ত পর্দাগুলো উঠিয়ে দিয়ে আমি আল্লাহ ডাইরেক্ট আমার
বান্দা বান্দানির সাথে আমি আল্লাহ দিদার করে ফেলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ। খুশি কিল্লাই দে। রোজাদার কেন খুশি হয়? কেন হয়? এই কারণে হয়। আমার আল্লাহ বলেন, মুসা তোমার চাইতে বড় সম্মানী এ রোজাদাররা। মাহে রমজান শরীফের রোজা রাখে, ইফতার যখন সামনে নেবে, আমি আল্লাহ আমার রোজাদারের মাঝখানে কোনো পর্দা থাকে না। 70,000 সমস্ত পর্দাগুলা আমি আল্লাহ উঠাইয়ে দিয়ে আমি আমার রোজাদার বান্দাকে দিদার দান করি। তাহলে আর ইফতারের সময় যে খুশি সেই খুশি কেন আসে? ইফতার সামনে চিনেই না নয়, ইফতার সামনে চিনে খুশি হইতে না, আমার আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার হয়ে গেছে। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রোজা রাখবো কিনা? জোরে বলেন। সখন অখন্ন রাখবেন অর্থলন বিয়া কোনো মনোযোগ আছে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন সালাতুন ইয়া কুম ও গো মদিনা মনওয়ারা হে ও গো 25 বছর আগর 25 বছর আগে বুড়ো গীতরা না ও গো মদিনা মনওয়ারা হে ও গো মদিনা মনওয়ারা কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি সর্বহারা ও গো মদিনা ও গো মদিনা মরুভূমি নগো তুমি তুমি যে ফুল বাগিচা তুমি যে ফুল তোমার ফুলের খুশি বনইলে দুনিয়ার সব ফুল যে মিছা দুনিয়ার সব ফুল যে মিছা তোমার ফুলের খুশি পেয়ে তোমার ফুলের খুশি পেয়ে ত্রিভুবন মতোয়ারা ও গো মদিনা ও গো মদিনা মনওয়ারা কে বলে তুমি কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি সর্বহারা ও গো মদিনা মনওয়ারা হে ও গো মদিনা মনওয়ারা হে ও গো কষ্ট অন্য কোনো হচ্ছে আল্লাহ কবুল করুক। আরো জোরে ওই হাদিস বেতন যদি কোন শুরু করছিলাম যে সিদ্দিক আকবর আমল খোয়ান করছে একে দিনে খোয়ান প্রথম আমল কি রোজা। এখান থেকে যদি রোজার কথা বলি অনেক লম্বা, পুরো রাতের পর রাত চলে যাবে। আমি এতটুক বলবো না, যাব না, কারণ আজকের মাহফিলে 2টি পার্ট বলেছিলাম। একটা আমলের কথা বলবো, আর একটা কি আউলিয়া ইকরাম। আমলের কথা শেষ করলে রোজার আরো বহুত কথা করতে জুম। আমার নবী বলেন, আমার আল্লাহ আব্দুর রহমান সুবুরি রহমতুল্লাহ বলতেছেন, রমজান মাসে যে ব্যক্তি কোন জিকিরের মাহফিলে পায়ে হেঁটে যাবে, লেকুল্লে কাদামিন ইবাদাতু সানাতিন, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ এক বছরের সওয়াব এক এক কদমের মধ্যে দান করবেন। মান হাদারা মাজলিসান মিন মাজালিসিজ যিকরে ফি রমজান, রমজান মাসে যে ব্যক্তি কোথাও কোরআনের জিকির, দরুদের জিকির মাহফিল, যে কোরআনের যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআন সুন্নাহর জিকির হয়, রমজান মাসে যদি আপনি যান, লেকুল্লে কদমিন সানাতিন, প্রতিটা কদমের বিনিময়ে
বিনিময়ে এক এক বছরের সওয়াব দান করবেন। আমার রাসূল বলতেছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে। আমার রাসূল বলছেন আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে। রমজান মাসে কোনো উম্মত যদি কোনো জিকিরের মাহফিলে পায়ে হেঁটে যায়, তারাবির নামাজে যায়, ওয়াক্তিয়া নামাজে যায়, আমার রাসূল বলছেন এই হাদিস অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে বলতেছি, আমার কোন উম্মত যে রমজান শরীফের মধ্যে জামাত সহকারে নামাজ পড়ে, কি সহকারে, ওনার কষ্ট নহলে আয় কয়দিন দেরি কষ্ট ওনার রাজ্য বোধ কে ভিতর ভিতর গেল কত এত ওয়াজ করে না। এখন ডিজিটাল হুজুর হলো 40 মিনিট ওয়াজ করে যাবো। আমার নবী বলেন যে উম্মত রমজান মাসে মান হাদরা, যে ব্যক্তি উপস্থিত হবে কোথায়, ওই যে জামাত সহকারে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আমার নবী বলেন লিকুল্লি রাকাতিন মাদিনাতিন নূর, এক এক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতে এক একটা নূরের শহর দান করবে। কিসের শহর? জোরগণ না খড় দান করিব দে, এক এক শহর হতর হইতরন না নুরুর শহর জিন দান করিব। দুনিয়া এই পুরো পৃথিবীর পরিমাণ 70 গুণ বড়। জামাতে কি ভরিলি জোরগণ না জামাতে। আর যে এই হাদিসত খদ্দে যেই উম্মত আমার রাসূল বলতেছেন যে মহিলা রমজান মাসে স্বামীর খেদমত করবে, আমার নবী বলেন ওই মহিলা কি, ওই মহিলাকে রাসূল বলছেন হযরতে সাইয়্যিদা রাবেয়া বসরীর সাথে আমার রাসূল তার সাথে হাসর করাবেন, বিবি আসিয়ার সাথে হাসর করাবেন, বিবি মরিয়মের সাথে হাসর করাবেন। এইভাবে খতিম করলে বহুত লম্বা আয়। রমজান মাসে মিক্কা নজের এখন একখানা করি যে আল্লাহর ওলির মিক্কে। এবার আসেন আল্লাহর ওলির দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি এক বিশেষ আজকিল্লাহ মাদিনা বি কোদার দরবারেতে শঙ্কর নবীর উম্মত হয়েছি, এই দুনিয়ায় দেখে যেন জান্নাত মোহরা পেয়েছি। আল্লাহ কত খড়ে আজ একদিন মাত্র গরিব নামাজ অনেক দিন তোলি ও স্যার হিন্দি দিন তো হিন্দি আর বাতার হিন্দি তো নাবি হিন্দ হিন্দ না বলেন অলির কথা কোরআনে আছে কিনা? জোরহন এখনে অলির নাম নিলে গাছ জরুরি আছে না নাই? হদুন আল্লাহর অলির মাজার বাদি করতেন নেই। আমি এদেরকে প্রশ্ন করব, এদিনও নিলাম দে আহলে হাদিস উগ্র এদের প্রশ্ন করছি দে খদে এদেশে ইসলাম কারা এনেছে, ইসলাম কারা প্রচার করেছে, ইতে উত্তর দিতে খদে এই দেশে সাহাবীরা ইসলাম প্রচার করছে। বড় করে নাউজুবিল্লাহ নকবেন না। আচ্ছা ওনারা বয়সত খনছে এই দেশত কোন সাহাবিয়ায়ের ইসলাম প্রচার করে না অলি হলে বড় করে কোন আহলে হাদিস নাকি আহলে হাদিস এখনই মানুষের কেন ডিবেট করে। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরাম, বিশেষ করে ভারত মহাদেশে আমার গরিব নওয়াজ সুবহানাল্লাহ বলেন না। নামে মুবারক लब पर সুবহানাল্লাহ বলেন না। নামে মুবারক लब पर ख्वाजा पिया का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। मरहबा या मांगे तो हम मिला करती है,
दर ख्वाजा पर तकदीर बदल जाती है, तासीर दर ख्वाजा पर क्या ख्वाजा का दर पे जारी। सुभान अल्लाह बोलें ना, ख्वाजा का दर पे जारी, फैज़े कदर या फैज़े कदर या आज भी है और कल भी रहेगा। सलातुन या कुम। বাবারে একটু গভীর মনোযোগ। এই দেশে ইসলাম প্রচার করেছেন কারা? আপনাদের আওয়াজে বুঝা যাচ্ছে এখানে বেজাল আছে মনে হয়। এই দেশে ইসলাম কারা এনেছে? এই দেশে ইসলাম প্রচার হয়েছে ওলির খানকা থেকে, এই দেশে ইসলাম প্রচার হয়েছে ওলিদের আস্তানা পাক থেকে, এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই, এই দেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। কারণ মসজিদ থাকবে তখন যখন মুসলমান থাকবে, ঠিক কিনা? কোন মুসলমানই ছিল না, মুসলমান থাকলে তো মসজিদ থাকবে, মুসলমান ছিল না। আগে আল্লাহর ওলিরা এই দেশে এসেছে, এই দেশে আসার পর এদেরকে ধরে মুসলমান বানিয়েছে। একজন মানুষ বিধর্মী কলমা পড়ার পর তার উপর ফরজ হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, ঠিক কিনা বড় করে? একজন বিধর্মী কলমা পড়ে মুসলমান হওয়ার পর তার উপর ওয়াক্ত আসলে নামাজ কি পড়া ফরজ। এরা আগে মুসলমান বানিয়েছেন। আমার গরিব নওয়াজ ভারত উপমহাদেশে মুসলমান বানাতে বানাতে এত বানাইয়েছে, ওনার ইন্তেকালের সময় 90 লক্ষ মুসলমান ওনার শুধু জানাজাতে উপস্থিত ছিল। কয় লক্ষ? 90 লক্ষ। সোজা ব্যাপার না। ইয়া যারা আল্লাহর ওলির মাজার ভাঙ্গে ইতে 14 গোষ্ঠী একজন বিধর্মীরে একজন হিন্দু খ্রিস্টান ওরা মুসলমান বানাই নেওয়া, ঠিক না ভাই? ঠিক বড় করে কম। আজকে এরা মাজারের কথা বললে এদের গায়ে কি গায়ে জ্বলে, গায়ে জ্বলে কেন? আরে বাবা, এরা এসে ইসলাম প্রচার করেছে। যদি প্রশ্ন করি আমি, বাংলাদেশ চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, নাম কি? চট্টগ্রামের ভাষায় হতে সাডিয়া শহর। কি শহর? সাডিয়া শহর কিল্লে হতে ও শাহ বদর রহমতুল্লাহ এক সাইডে জায়গা নিয়েছেন মকজুম্মা চাকমা থেকে, ঠিক কিনা? আলো জ্বালিয়ে ইনি আজান দিয়ে যখন ইসলাম এবাদত যখন বন্দগি করতেছে, এনার আদর্শ দেখে বিধর্মীরা কলমা পড়া শুরু করে দিলেন। বিধর্মী যখন কলমা পড়া শুরু হলো, তো একজন বিধর্মী যখন মুসলমান হলো, ওয়াক্ত আসলে তার উপর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। তো ওয়াক্ত মোতাবেক নামাজ যেখানে সেখানে পড়তে পারবেন। আমার নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহ আমি নবীকে 5টা হুসুসিয়ত দিয়েছে, ওখান থেকে একটা হুসুসিয়ত হলো জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তুহুরা। আল্লাহ আমি নবীর আগমনের কারণে পুরা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? মানুষ এরা যখন মুসলমান হলো, এই চট্টগ্রামের জমিনে, ভারতের জমিনে এরা নামাজ পড়ার জন্য মসজিদ লাগবে, তখন এরা মসজিদ বাঁধিয়েছে কাদের জন্য? মুসলমানদের জন্য। বড় করে খাওয়ান না ইয়া ইসলাম কি মসজিদুম বাড়ি না আল্লাহর খানকাতুন? বড় করে খাওয়ান। মাদ্রাসাতুন নিজতা আল্লাহর খানকাতুন। ওয়া মোহতম সাহেব, আমার হুজুরদেরকে বলতেছি শুনেন, আল্লাহর ওলির খানকা থেকে ইসলাম বের হয়েছে, তাহলে এটা পেলাম। শুধু সেটা নয়, আমার গরিব নওয়াজ যখন ভারতে আসছেন, বর্তমান রাজস্থান আজমির শরীফ আসছে, কয়েকজন মুসলমান হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে আছেন, কয়েকজন মুসলমান যখন বানালো, এরা বলল ওয়াক্তি নামাজ আমার সাথে পড়বা, জুমার নামাজ পড়ার জন্য তো একটা জুমা মসজিদ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা পাকে গিয়ে আমার রাসূল সর্বপ্রথম একটা নামাজ পড়ার জন্য মসজিদ বানিয়েছিলেন, এই মসজিদের নাম মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কুবা আমার রাসূল নিজের হাতে বেঁধেছেন, এরপর হচ্ছে মসজিদে নববী পড়া হচ্ছে। আমার গরিব নওয়াজও যখন মুসলমান বানালো, কিছু হলো, বর্তমান যেটা ইনি তো আমার গরিব নওয়াজের বড় দেওয়ানা, এরকম অনেক দেওয়ানা আছে গরিব নওয়াজের, বুঝছেন? যে গরিব নওয়াজের যেটা এখন গরিব নওয়াজের মাথা মুবারক,
গরিব নামাজকে উত্তর করে যে কবর দেওয়া হয়েছে মকবরায় রওজা পাকে, যে গরিব নামাজের মাথা মোবারকের পাশে যেটা দেওয়াল, এটা মাজারের দেওয়াল নয়, এটা আমার গরিব নামাজের হাতে করা মসজিদের দেওয়াল। আর একটু বড় করে বলেন না কেন করেছেন শুনেন। তাহলে ওয়া যারা ইসলাম বিহারিয়ল আজকে মাজার ভাঙ্গা হতে উনো বালা করি, আমার গরিব নামাজ মুসলমান কিছু যখন হলো বলে আমাদেরকে তো জুমার নামাজ পড়তে হবে, একটা মসজিদ বানতে হবে। গরিব নামাজ দিনের বেলায় তাবলীগ করতেন গির্জার সামনে, মন্দিরের সামনে, মুসলমানদেরকে নিয়ে রাতের বেলা যখন হতো বলে আসো এখানে একটা জামে মসজিদ নির্মাণ করব। জামে মসজিদ নির্মাণ করছে পাথরি জায়গা, জমিনের নিয়ার দম পরে ওনারা আর গড় করিলে গড় নিয়ার না দেয় না, তো গড় নিয়ার কি দিয়ে পাথরি জমিন বলে হুজুর এটা দিনে করলে হয় না, বলে দিনে নাই, দিনের চাকরি হচ্ছে ইসলাম প্রচার করা, তাবলীগ করা গির্জায় পাদরির সামনে। সুবহানাল্লাহ বলেন না। এরকম গির্জায় এবং মন্দিরে তো রাতের বেলায় আমরা এই মসজিদের নেয়ারটা করবো। হুজুর তো অন্ধকারে বলে তেল বাতি দিবা, তেল ওই যুগে যেরকম বাতি ছিল আর কি, আগের যুগে আর উজল দেখলাম, উজল এটা বাসর ভিতরে গিয়া ঢুক হই বজ্জলকে দিন ঢুকো দি সালার বাস্তা দিয়ে কি ধরা দি বোম্বা হচ্ছে ধরে বোম্বা, ঠিক না বেঠিক, উজল 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 বুঝলেন। ওই যুগত গরিব নামাজের যুগত আল্লাহ যেন কল্যা চলিবে। এরা তেল তুল দিয়ে রাতের বেলায় মসজিদের নিয়ার করলেন। দিনের বেলায় খবর পেলে জয়পাল যুগী পিতৃরাজ যারা আছে সবাই মিলে বলে মুসলমান রাত্রে কি করছে, যে বলে এদের এবাদত ঘর বানতেছে, মসজিদ বানতেছে। বলে হাই কি করো, তাহলে কালকে থেকে মুসলমানদেরকে তেল বিক্রি করা নিষেধ করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন না, তেল বিক্রি নিষেধ। পরের দিন এশারের নামাজের পর এ বাতি জ্বালাও, হুজুর তেল নাই, বলে দোকানে যাও। হুজুর দোকানের সব দোকানে ফরমাইশ জারি করেছে আমাদের মুসলমানদেরকে তেল বিক্রি করবে না। তো কি করবে, বলে একটা কাজ করো, বলে কি এরা তেল দিবে না, বিক্রি করবে না। না হুজুর না না, তেল বিক্রি করবে না। গরিব নওয়াজ বলেন ও আমার খলিফা কুতুবউদ্দিন, বলে জি হুজুর লাব্বাইক। বলে তাড়াতাড়ি একটু পানি না উজু করব। বলো হুজুর পানি আনলাম। বলে আমি এখন উজু করব, আমার উজুর পানিগুলা সংরক্ষণ করো। উজুর কেন করব, বলে উজুর পানি তো না পাক, আমার নবী উজু করার পর নবীর উজুর পানি পাক, আর বাকি সবার উজুর পানি না পাক। আমার গরিব নওয়াজ বলেন আমি উজু করতেছি, নিচে একটা কিছু একটা দাও, পাত্র দাও, আমার উজুর পানিগুলা সংরক্ষণ করো। হুজুর ঠিক আছে উজু করেন, উজুর পানিগুলো সংরক্ষণ করেন। গরিব নওয়াজ বলেন এই পানিগুলা হাত বাতিগুলা তো ঢুকাও, ঢুকে এবার এখানে আগুন লাগিয়ে দাও। গরিব নওয়াজের উজুর পানিগুলা গরিব নওয়াজের সঙ্গী সাথীরা হাত বাতির মধ্যে ঢুকালেন। গরিব নওয়াজ নিজেই লিখেছেন আনিসুল আরওয়া কিতাবের ভেতর, পানিগুলা ঢুকিয়ে বলে তোমরা আগুন লাগাতে থাকো। গরিব নওয়াজ একটা বেলায়েতের নজর পুরো ভারতবর্ষের চতুর্দিকে এভাবে নজর দিলেন। এক নজরে দেখা যায় বাদশার ঘরের এই তেলের ডিপু বন্ধ, বাতি বন্ধ, পুরা হিন্দুস্তান রাজস্থানে চতুর্দিকে লাইট গুলা বন্ধ হয়ে গেছে, পুরো সমস্ত এলাকায় অন্ধকার। এবারে যখন ওই পানিগুলোতে যখন আগুন দিল, দেখা যাচ্ছে গরিব নওয়াজের ওজোর পানিগুলা তেলে পরিণত হয়ে গেল। গরিব নওয়াজের কারামত। গরিব নওয়াজ সাই দুধ করি দুনিয়ার তেল বেয়াগিনের পানি বানা দি আর পানি তেল বানা দি। এই মসজিদটা নির্মাণ করেছেন গরিব, এটা গরিব নওয়াজের কারামত, এই মসজিদ নির্মাণ করার কারামত। সুবহানাল্লাহ বলেন না। এই দেশে ইসলাম আনছে কারা? আমি যদি বাংলাদেশের সর্বপ্রথম আজান কোন মসজিদে দিয়েছে? মসজিদ ছিল নি হুজুর? মসজিদে ছিল না। আজান মসজিদ থেকে আসে নাই, আজান হালকা থেকে আসছে। কে দিয়েছে? হযরত শাহজালাল ইমানির সাথে এসেছে, যার এখন মাজারটা পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ নাহুদুল্লাহ। ওয়া মতম শাহ হুজুর ওনারা